পাহাড়ে অতি ভারী বৃষ্টির জেরে উত্তরের সমস্ত নদীগুলো ফুলে ফেপে উঠেছে। জলস্তর ওঠানামা করছে মানসাইও। ফলে ফের নদী ভাঙনের দুশ্চিন্তায় মানসাই তীরের বাসিন্দারা। নদী ভাঙনে আতঙ্ক ঘুম কেড়েছে বাসিন্দাদের। ইতিমধ্যেই নদী কারো ভিটেমাটি গিলছে, কারো বিঘার পর বিঘা কৃষি জমি। মানসাই নদী ভাঙনে ইতিমধ্যেই বড় চকিয়ারছড়া গ্রামের একমাত্র ভরসার মাটির বাঁধ বিলীন হয়ে গেছে নদীগর্ভে। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেকোনিয়া বনাঞ্চল সংলগ্ন অবশিষ্ট একাংশের অস্তিত্ব সংকটে। স্থানীয় বাসিন্দা অটল বিশ্বাস জানান, এর আগে ভোজনের ছড়া এলাকায় মানসাইয়ের ভাঙন দেখিনি। গত 1 বছর ধরে নদী ভাঙন শুরু হয়েছে। অপর বাসিন্দা সুনীল বিশ্বাস বলেন, গত 1 বছর ভাঙন দেখতে নেতামন্ত্রীদের আনাগোনাও কম হয়নি। গ্রামবাসীদের ক্ষোভ, ভোটের সময় শাসক দলের ছোট মাঝারি মাপের নেতারা আশ্বাসের বন্যা বইয়ে দিয়েছিলেন। বড় চকিয়ারছড়া এলাকায় ভাঙন রোধে স্থায়ী বন্দোবস্ত কিছুই হয়নি। ভাঙন রোধে কয়েক কোটি টাকা খরচ করা হবে বলে সেই সময় জল্পনাও রটেছিল। তা শুনে ভাঙন দুর্গতরা আশায় বুক বেঁধেছিলেন। ভেবেছিলেন এবার হয়তো নদীর পার পাকাপাকিভাবে বাঁধা হবে, থামবে ভাঙন। কিন্তু কোথায় কি? স্থায়ী সমাধান না হলে পাশে থাকা তেকুনিয়া পর্যটন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রজনী বড়ুয়া বলেন, ভোজনের ছড়া বড় চকিয়ারছড়া এলাকায় মানসাই নদীর ভাঙন এলাকায় বড় সমস্যা, বিষয়টি বিডিওর কাছে লিখিতভাবে জানিয়েছি। মাথাভাঙ্গা সেচ দপ্তরের আধিকারিক শ্রীবাস ঘোষ বলেন, গ্রাম পঞ্চায়েত তরফে করা মাটির বাঁধের একাংশ ভেঙেছে। আমরা ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি। কি বলবেন? বাঁধের তো দরকার আছে, বাঁধটার দরকার আছে। এই বাঁধটা যদি ভাঙছে মনে করো, এখন মনে করো ম্যাক্সিমাম মনে করো বহুত লোকের ক্ষয়ক্ষতি হবে। এখন ম্যাক্সিমাম মনে করো 1000-10 লোক হয়ে যাবে মনে হয় গ্রামটার থেকে একটা কোদাল হবে। এখানে এই বাঁধে নদী ভাঙন, এটা কি প্রত্যেক বছরেরই সমস্যা? না না না, এই যে বাঁধ বার করে আজকে মনে করো 10-15 বছর দিয়ে মনে করো বাঁধ ভাঙাটা ছিল না। আচ্ছা, এই 20 বছর পরে যে নতুন করে আবার শুরু হয়েছে। গেল বছর কিছুটা ভাঙছে, করতে পুরোটা ভেঙে নেই। পুরোটা ভাঙলো, বাগানও ভাঙছে, ওদিকে আরো বাঁধ ভাঙতেছে, আর ওইদিকে অল্প একটু বাকি আছে। মানে সেচ দপ্তরের সাথে আপনারা যোগাযোগ করছেন? না, ওটা আমি নেতা না তো, নেতা কাছে আরো আছে, আমরা সাধারণ লোক হয়েছি। কি নাম আপনার? আমার নাম অটল বিশ্বাস। অটল বিশ্বাস। কি বলবেন? বললাম যে ওইদিকে আরো এদুরূপ বাকি আছে মাটিতে, মানে ওই হ্যাঁ বাঁধটা যে ফাটন ধরছে আর কি, আর মোটামুটি 3 হাতের মতো বাকি আছে। তো এই যে এই বাঁধটা যেটা আসার পথে আমরা যেটা দেখলাম যে বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙন, মানে ফাটল ধরেছে। এই বাঁধটা যদি ইতিমধ্যে সংস্কার না করা হয় তাহলে কি, মানে এই না হলে তো ভয়াল এলাকায় শেষ হয়ে যাবে। এই এলাকাটাই শেষ হয়ে যাবে। এলাকাটাই শেষ হয়ে যাবে। মানে এই ভাঙন কি এর আগেও এই এলাকায় হয়েছিল? এর মধ্যে কয়েক বছরের মধ্যে কয়েক বছর মধ্যে ওইদিকে আগে একটু ভাঙছিল না কলাটারি। আচ্ছা, ওটা তো এখন ঠিক আছে। কয়েক বছরের মধ্যে নাই, এটা বাঁধ ভাঙা ভাঙাটা বন্ধই আছে। মানে 2-1 বছর বাঁধটা দেওয়ার পরে মনে ভাঙা ছিলই না, মানে আজ 20 বছর ধরে বাঁধ ভাঙা ছিলই না, নতুন করে ভাঙতে শুরু করলো। নতুন করেই গেল বাঁধে ভাঙা। এই যে এই এলাকায় ভাঙনটা কবে থেকে বেশি আকারে ধারণ করেছে? এটা আমাদের ভাঙনটা গতবারই একটু শুরু হয়েছিল, কিন্তু এবারে আমাদের ভাঙনটা এত প্রচণ্ডভাবে বেড়েছে, যেটা এখানে তিনটে এলাকা, মানে 3টা গ্রাম, কমসে কম 700-800 পরিবার এই বাঁধটা অলরেডি চলে গেছে, এবং 3টা গ্রামের 800 পরিবার মানে ধ্বংস হয়ে যাবে। মানে যে কোনো প্রকারে যদি স্থানীয় হোক, অঞ্চল হোক বা রাজ্য স্তর হোক, এই জিনিসটা দেখে যদি তারা যদি ইমিডিয়েটলি জিনিসটা একটা মানে কাজ না করে, কিছু না করে, তবে এই যে 800 পরিবার ধ্বংস হয়ে যাবে এখানে। আমরা আবেদন করব যে গ্রামের বাসিন্দা আমরা যারা আছে, আবেদন করব অবশ্যই ওনার জন্য দৃষ্টি আকর্ষণ করে দেখে জিনিসটা যে কী পরিস্থিতি চলছে এখানে, সেটা আপনারা ভালোভাবে দেখাবেন, আরও বোঝাবেন বা বলবেন যে জিনিসটা কি। আপনারা তো স্পটে এসে দেখতেছেন, আমি বলবো প্রশাসনটা ইমিডিয়েটলি এসে স্পটে এসে দেখে জিনিসটা বুঝুন যে এলাকায় কতগুলা বাড়ি, কতগুলা মানে গ্রাম ধ্বংস হয়ে যাবে এই বাঁধটা ভাঙার ফলে। কিন্তু এখন যদি প্রশাসন যদি না দেখে দৃষ্টি জনগণকে না বাঁচায়, আমাদের তো কিছু না, আমরা গ্রাম, আমরা তো দেখবো, আসবো, দেখুন করে এই এলাকায় টোটাল মানে কৃষি আবার জমি, বাঁধটা ভাঙার পরে সব জমি নষ্ট হয়ে যাবে, জমি বাড়ি সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এখানে মানুষ যে নির্ভর করে খাবে সেই জায়গাটা অবধি থাকবে না।